Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on artificial intelligence and communication skills. Artificial intelligence সম্পর্কে আপনারা জানেন AI এর যে ব্যাপক বিস্তার, ব্যাপক প্রভাব, ব্যাপক ব্যবহার আমরা দেখছি এবং আমরাও ব্যবহার করছি। কিন্তু আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে চান সবচেয়ে ভালোভাবে একজন সাধারণ ব্যবহারকারী হিসাবে, আমরা যদি যে সাধারণ কাজগুলো, আমি টেকনিক্যাল কাজগুলোর কথা বলছি না, টেকনিক্যাল কাজেও লাগবে, আমরা যারা সাধারণ ইউজার আছি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা ChatGPT ইউজ করছি, আমরা জেমিনাই ইউজ করছি, কিন্তু এটা ব্যবহার করতে গিয়ে এক একজন এক একভাবে ব্যবহার করছে। কারোর সময় কম লাগছে, কারোর সময় বেশি লাগছে। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি সবচেয়ে ভালোভাবে কিভাবে ব্যবহার করতে পারবেন, সেজন্য কি চাই? প্রথমে যেটি লাগবে, সবার আগে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলস। এমনি কমিউনিকেশন স্কিলসকে সারা পৃথিবীতে মাদার অফ অল স্কিলস বলা হয়। কমিউনিকেশন স্কিল যদি ঠিক না হয় কোনো স্কিল ঠিক হবে না। যে কোনো স্কিল যদি আপনি সবচেয়ে ভালোভাবে শিখতে চান আগে জানতে হবে কমিউনিকেশন স্কিলস। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা কাজ করি কিভাবে সেটা জানলে আমরা বুঝতে পারবো এখানে কমিউনিকেশন স্কিলসের ইম্পর্টেন্সটা কোথায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার আইডি দিয়ে আপনি একটা ChatGPT-তে একটা আইডি খুলছেন কিংবা জেমিনাইতে একটা আইডি খুলছেন, সেখানে আপনি যা করতে বলছেন ও করে দিচ্ছে। এখন ও যা করে দিচ্ছে সেটা হচ্ছে আপনি যেটি বলছেন, যেভাবে বলছেন সেভাবে। এই যেভাবে সেভাবের মধ্যেই হচ্ছে খেলাটা। আপনি খেয়াল করবেন প্রথম যখন আপনি তাকে কিছু করতে বলেন, কমান্ড দেন, তখন হয়তো আপনার সেটা পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? ও কি আপনাকে পছন্দ করে না, নাকি আপনি ওকে পছন্দ করেন না? তাহলে ঘটনাটা কোথায়? ঘটনাটা হচ্ছে কমান্ড দেওয়াতে, যেটাকে AI এর ভাষায় বলা হয় প্রম্পট, PROMPT। অর্থাৎ আপনি প্রম্পট যেভাবে লিখবেন ও আপনাকে সেভাবে করে দিবে। আজকে আমরা জেনারেল ইউজের কথাই বলবো। ধরা যাক আজকে আমি একটা টাইটেল তৈরি করতে চাই, ক্যাপশন তৈরি করতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কমিউনিকেশন স্কিলকে কিভাবে ব্যবহার করব, তুমি এটা নিয়ে আমাকে একটা থাম্বনেল তৈরি করে দাও। সে কিন্তু থাম্বনেল তৈরি করে দিবে তার মতো করে, কিন্তু আমি যেমন চাই সেটা তাকে বুঝাতে হবে, তাহলে সে আমার মতো করে দিবে। তা আমি যেভাবে চাই সেটা আমি প্রকাশ করব কিভাবে, সেজন্য কি লাগবে? কমিউনিকেশন স্কিলস। এবং কমিউনিকেশন স্কিল মানে কিন্তু যোগাযোগ দক্ষতা না। কমিউনিকেশন স্কিলস বলতে যদি আপনি গভীরভাবে বুঝতে চান, পরিষ্কারভাবে বুঝতে চান, কি জানতে হয়? 7 C's অফ কমিউনিকেশন স্কিলস, যেটাকে বলা হয় যোগাযোগ দক্ষতার 7 মূলনীতি। এবং এটা সারা পৃথিবীতে একই রকম, এই কারণে একে বলা হয় ইউনিভার্সাল 7C। কেন 7C বলা হয় আমাদের আরেকটি ভিডিও আছে, দেখতে পাবেন। তো আজকে এই ভিডিওটার সাথে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেশালি ChatGPT এবং জেমিনাই ব্যবহার করে কিভাবে আপনি সবচেয়ে কম সময়ে রেজাল্ট পেতে পারেন সেটা আমরা জানার চেষ্টা করব। কমান্ড বা যোগাযোগ যাই বলেন, কি হতে হবে? 7 প্রিন্সিপালের প্রথম সে হচ্ছে কমপ্লিটনেস। এটা একটু ভ্যারি করে নাম্বারে, এক এক দেশে এক এক রকম করে, কিন্তু প্রিন্সিপালস কিন্তু 7টাই। ঠিক আছে, তা আমরা প্রথমে ধরে নিই কমপ্লিটনেস। অর্থাৎ আপনি ওকে কমান্ডটার জন্য আপনার কমপ্লিট কমান্ড হয়, আপনাকে যেন আবার সেকেন্ড টাইম কমান্ড না দিতে হয়, থার্ড টাইম না দিতে হয়, ফোর্থ টাইম। প্রথম হতে পারে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রম্পট বা কমান্ড কমপ্লিট না হওয়ার কারণে সে আপনাকে ঠিকভাবে রেজাল্ট দিচ্ছে না। আপনি সাপোজ তাকে লিখতে বললেন যে আমাকে জানি ভাই বোর্ডের উপর একটা এসে লিখে দাও, সে তার মতো করে লিখবে, কিন্তু আপনি তাকে বলছেন না এটা কোন লেভেলের জন্য, অথবা বলছেন না এর টার্গেট গ্রুপ কারা। আপনি যদি বলে দেন এই রচনাটি, এই এসেটি তুমি ক্লাস 8-এর চিলড্রেনদের জন্য লিখো, সে একরকম লিখবে। যদি বলে দেন এটা মাস্টার্স বাংলাদেশ এডুকেশন সিস্টেমে যে মাস্টার্স আছে তাদের জন্য লেখো, অথবা এটা আমেরিকানদের জন্য লিখো, আপনি যে লেভেল বলবেন সে লেভেলে লিখে দিবে। অর্থাৎ আপনাকে কথা তাকে পরিষ্কার করে বলতে হবে যে আপনি একটা এসে লিখতে চান, আপনি একটা ইমেল লিখতে চান, একটা সিভি লিখতে চান, আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখতে চান, আপনি একটা কোনো ইমেলের উত্তর দিতে চান, and if you want to write a post in English in social media, কোথাও আপনি এটা পোস্ট দিতে চান,
তাকে বলতে হবে, তাহলে সে সাথে সাথে করে দিচ্ছে। আবার এটা হতে পারে যে আপনি একটা রিপোর্টের সামারি লিখতে বলেন, যে রাইট এ সামারি অফ দিস রিপোর্ট। সে সামারি লিখে দিবে তার মতো করে। এখন আপনি কিভাবে সামারি চান, কোন লেভেলের লোকদের জন্য চান, আপনার ওয়ার্ড লিমিট আছে কিনা সেটা তাকে পরিষ্কার করে বলতে হবে। যেমন আমাদের ভিডিওটা আমরা বলছি 7C, এখন এর মধ্যে যদি 3টা C না বলি তাহলে তার কমপ্লিট হলো না, রাইট? তাহলে এই ভিডিওটা পুরো কাজে লাগবে না, তাই না? আমি যদি 7টা C এর মধ্যে 3টা বলি 4টা বললাম না, তাহলে তো হলো না। কমপ্লিটনেস মানে হচ্ছে আমাকে ইনফরমেশন পুরোটা দিতে হবে, আবার কাউকে কমান্ড করলে পুরোটা দিতে হবে। আপনি যখন চ্যাটজিপিটি বা জেমিনিতে কমান্ড করেন, প্রম্পট লিখেন, তখন দেখবেন যে আপনার মতো প্রথম প্রথম হচ্ছে না। কেন হচ্ছে না? এই কমিউনিকেশন স্কিলের দক্ষতার চর্চাটা হয়তো আপনার অতটা নাই। যাদের কমিউনিকেশন স্কিল চর্চার দক্ষতা খুব ভালো, তারা প্রথমেই কমান্ডটা বা প্রম্পটটা খুব ভালো করে লিখতে পারবে, উত্তরটা ঠিক ঠিক পাবে। আপনি যেই ধরনের সিভি লিখতে চান, আপনি যেই ধরনের লেটার লিখতে চান, যে ধরনের অ্যাপ্লিকেশন লিখতে চান, আপনাকে সেই টাইপের করে দিবে। আপনি কি অ্যাডভান্স লেভেল লিখতে চান, ফ্লুয়েন্ট লেভেল, আপনি কি বিগিনার্স লেভেলে লিখতে চান, ইন্টারমিডিয়েট লেভেলে লিখতে চান, কোন লেভেল লিখতে চান সেটা বলতে হবে, আপনাকে তার মতো করে করে দেবে। তো যে কোনো যোগাযোগ অর্থাৎ প্রশ্ন যখন আপনি চ্যাটজিপিটি বা জেমিনাইকে করবেন, তখন পুরোপুরি ঠিকঠাক মতো করতে হবে। আপনার প্রশ্ন যেন সম্পূর্ণ হয়, অর্থাৎ প্রশ্নটা যেন অসম্পূর্ণ না হয়, তাহলে উত্তরটা ঠিকভাবে আসবে না। এখন তো রিটেন ইংলিশ নিয়ে কোনো চিন্তা নাই, তাই না? রিটেন ইংলিশের সমস্ত সলিউশন এখন চ্যাটজিপিটি জেমিনাই করে দিচ্ছে, বাট স্টিল ইউ হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ। এটা আপনাকে এখনো নিজেরটা নিজেকে বলতে হবে। C2 বলা হয় যে আপনার ফিগার যেরকম, আপনার ড্রেসটা যেন সেরকমের হয়, অর্থাৎ বাড়তি কিছু যেন না থাকে। ধান খেতে যেন ধান গাছেই থাকে, ধান খেতে ধান গাছ ছাড়া যেটা থাকে এটাকে আগাছা বলে। তার মানে লেখা বা কথার মধ্যে যেন আগাছা না থাকে। আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে প্রশ্ন করবেন। আপনি একটার মধ্যে আরেকটা জিনিস ঢুকিয়ে ফেলবেন না, তাহলে সে আপনাকে ঠিকভাবে দিতে পারবেন না। অর্থাৎ আপনি যতটুকু চান আপনি তাকে সেইভাবে সেই মাপে বলতে হবে। কনসাইসনেস, এটাকে বাংলায় বলে যতটুকু ততটুকু, এবং কমপ্লিট অ্যান্ড কনসাইসনেসকে নিয়ে বলা হয়। কমপ্লিটনেস এবং কনসাইসনেসকে একসাথে আমরা বলি সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ। জিনিস ছোট হবে কিন্তু পুরোপুরি সব থাকতে হবে, সেটাই হচ্ছে কমপ্লিটনেস অ্যান্ড কনসাইসনেস। বলছিলাম কনসিডারেশন কথা, যেটা C3। এটা আপনার চ্যাটজিপিটি বা জেমিনাই ব্যবহার করতে কিভাবে হেল্প করবে বা মানুষের সাথে যোগাযোগ করতে। ওই যে আপনি কনসিডারেশন মানে হলো আপনি যার সাথে যোগাযোগ করতেছেন তার কথা চিন্তা করছেন কিনা, তার মতো করে কথা বলছেন কিনা। যেমন আমরা বাচ্চাদের সাথে একসময় একরকম কথা বলি, বড়দের সাথে একরকম কথা বলি, শিক্ষিত মানুষদের সাথে একসময় কথা বলি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একসাথে কথা বলি, পলিটিক্যাল লিডারদের সাথে আবার অন্যরকমের কথা বলি। কথা কিন্তু দেখবেন যে বদলে যায় মানুষের প্রেক্ষাপটে। সুতরাং আপনি দেখবেন যে একটা ভালো উদাহরণ দিই, যে সেলসম্যানদের খেয়াল করবেন, বিভিন্ন জায়গায় যখন জিনিস কিনতে যান দেখবেন সেলসম্যানরা কনসিডারেশনটা খুব ভালো কাজে লাগায়। আসলে আমরা প্রত্যেকেই কিন্তু সেলসম্যান, এটা মনে রাখতে হবে। সেলসম্যানরা যেটা করে, সে তার ক্লায়েন্টকে বুঝে ফেলে, ক্লায়েন্ট বুঝে ক্লায়েন্টের মতো করে কথা বলে। এটা হচ্ছে যে যত দক্ষ সেলস পারসন, সে কিন্তু এই কাজটা সবচেয়ে ভালো করতে পারে। কমিউনিকেশন স্কিলের এই C3 কনসিডারেশন, অর্থাৎ কোন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে সে সেটা বুঝে। তো আপনি চ্যাটজিপিটি বা জেমিনাই থেকে যে অ্যান্সার চান, যে জিনিসটা চাচ্ছেন, তাকে বোঝাতে হবে যে এই ইমেলটা আমি বসকে লিখব, কিংবা এই মেলটা হবে সব স্টাফদের জন্য, সবার জন্য। অথবা এটা হতে পারে ইজ ফর এ বায়ার, সে ঠিক বায়ারের মতো করে আপনাকে লিখে দিবে। অথবা এটা হতে পারে এটা রিসার্চ পেপারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনাকে রিসার্চ পেপারের মতো করে দিবে। তা আপনি যদি এগুলো না বলেন, তাহলে সে তার মতো আপনাকে একটা জেনারেল দিয়ে দিবে, যেটা কনসিডারেশনে হিট করবে। যেমন আজকের ভিডিওটি আমরা কি কনসিডার করছি, আমরা কনসিডার করছি যে এটা আমরা যারা জেনারেল ইউজার,
এআই দিয়ে তো নানা রকমের কাজ করা যায়, অত্যাধুনিক কাজ করা যায়, ভিডিও বানানো যায়, অডিও বানানো যায়, গবেষণা করা যায়, সফটওয়্যারে কোড লেখা যায়। সফটওয়্যার ডেভেলপার যারা, তারা এটার ম্যাক্সিমাম ইউজ করতে পারে তাদের মতো করে। আমরা যারা জেনারেল ইউজার, নিত্য নতুন জিনিস জানতে চাই, তার কাছ থেকে শুনতে চাই, কোনো একটা জিনিসের এক্সপ্লেনেশন চাই, তারা আমরা চ্যাটজিপিটি, জেমিনাই ইউজ করি। ট্রান্সলেট করতে চাই, ট্রান্সলেট করার জন্য জেমিনাই খুবই ভালো। গুগলের ট্রান্সলেট নিয়ে একসময় কথা হতো, কিন্তু এখন যদি দেখেন জেমিনাইকে আপনি কোনো ট্রান্সলেট করতে দেন, আর দেখবেন যে অসাধারণ সেই ট্রান্সলেশন। তবে এটা ঠিক, সব কিছু নির্ভর করে আপনি তাকে এই 7C দিয়ে কথা ঠিকভাবে বলতে পারছেন কিনা, ঠিকভাবে চাইতে পারতেছেন কিনা। 7C আপনাকে কি হেল্প করবে, যে আপনি যেটা চান সেটাকে বলতে পারতেছেন কিনা। এটাই হচ্ছে 7Cর কাজ, কমিউনিকেশনের কাজ। তো সেটা যদি করতে পারেন, ও আপনাকে সুন্দর অ্যান্সার দেবে। এবং সময়ের সাথে সাথে আরেকটা জিনিস হয়তো আমরা আরেক ভিডিওতে বলবো, সেটা হচ্ছে এই চ্যাটজিপিটি বা জেমিনাই এক একজনের জন্য এক এক রকম। অর্থাৎ আপনার আইডিয়া দিয়ে যখন আপনি কন্টিনিউয়াস চ্যাটজিপিটি ইউজ করতে থাকবেন, ও আপনাকে বুঝে ফেলে, আপনার মতো করে অ্যান্সার দিতে থাকে। সেটা একটি দারুণ বিষয়। যেমন আমি তো চ্যাটজিপিটি 13 বছর যাবত ইউজ করতেছি, জেমিনাই, ও বুঝে ফেলে, এখন আমাকে অনেক কিছু সহজ করে দেয় এবং দ্রুত গতিতে দেয় আগের যে কোনো সময়ের তুলনায়। এরপর হচ্ছে কমিউনিকেশন প্রিন্সিপালের আরেকটি প্রিন্সিপাল, যেটাকে আমরা C4 বললে, অন্য জায়গায় তো C4 হবে না, কিন্তু নামটা ঠিক আছে, কনক্রিটনেস। আরেকটা জিনিস খেয়াল করছেন, এগুলোকে C বলা হয় কারণ প্রত্যেকটা C দিয়ে শুরু হয়। এখন চ্যাটজিপিটিকে আপনি এই কনক্রিটনেস কীভাবে বুঝাবেন? ধরা যাক আপনি এসে লিখবেন, আপনি বলতে পারেন যে রাইট ইট উইদিন 5 প্যারাগ্রাফস অ্যান্ড উইদিন 800 ওয়ার্ডস। এই যে আপনি একটা ফিগার বলে দিচ্ছেন, একটা সুনির্দিষ্ট ফ্রেমে দিচ্ছেন, এটাই হচ্ছে কনক্রিটনেস। অথবা বলতে পারেন যে তুমি একটা ছবি আঁকো যেটা 30 থেকে 40 ইয়ার্সের এই বয়সী মানুষরা দেখবে অব বাংলাদেশ। সেটা বলে দিলে আরও কাছাকাছি হবে, আরও কনক্রিট হবে, আরও কনসাইজ হবে, আরও কনসিডারেশন এর স্কিলটা অ্যাপ্লাই হবে। সুতরাং আপনি তাকে যেভাবে বলে দেবেন, এই যে এসে যখন লিখে দিচ্ছেন, কিন্তু প্যারাগ্রাফের নাম্বার বলে দিতে পারি, ও তারপরে আমি বলে দিতে পারি যে কত সংখ্যার মধ্যে। যেমন আমি বলছি 7C, 7 প্রিন্সিপালস অফ কমিউনিকেশন স্কিল। এখানে কিন্তু পরিষ্কার এই যে কনক্রিটনেস, আমি কিন্তু 5C বলছি না, এই যে 7C বলছেন, এটাই কনক্রিটনেস। যেমন আমাদের বাস্তব উদাহরণ যদি দেই, কেউ বলতে পারে যে ভাই কালকে এক সময় আসবো, এটার মধ্যে ল্যাকিংসটা কি? এটা কমপ্লিট যোগাযোগ না, কারণ কালকে কখন আসবে এটা বলতেছে না, বলতে হবে এই যে কালকে আমি 7টায় আসবো বা 7টা থেকে 8টার মধ্যে আসবো। এগুলো হচ্ছে কনক্রিটনেস। যেমন সুনির্দিষ্ট সংখ্যায় বলতে হবে, সুনির্দিষ্টভাবে কথা বলতে হবে, সুনির্দিষ্টভাবে কমান্ড দিতে হবে। ধরা যাক আপনি কিছু কমন মিস্টেকস জানতে চান, আপনি বলতে পারেন প্লিজ শেয়ার টপ মোস্ট 20 কমন মিস্টেকস ইন গ্রামার, ইন ইংলিশ গ্রামার। গ্রামার বললে হবে না, ইংলিশ গ্রামার এটা বলতে পারেন। এখন এই গ্রামারটা ইউরোপিয়ানদের জন্য করতে পারেন, আবার সাউথ এশিয়ার জন্য করতে পারেন। যেমন গুগলের জেমিনাই সাউথ এশিয়ার লোকজনদের খুব ভালো করে বুঝে, এবং আমি দেখছি যে আমাদের বিষয়টা সে সবচেয়ে ভালো বুঝে। এবং আমাদের মতো করে আমি যদি যে টপ 20 কমন মিস্টেকস ইন ইংলিশ গ্রামার হুইচ আর কমন ইন বাংলাদেশি পিপল, সে কিন্তু একরকম দিবে, আর হুইচ আর কমন ইন আমেরিকান পিপল তাহলে আলাদা দিবে। এই যে কনক্রিটনেস, এই যে সুনির্দিষ্টতা, এটা হচ্ছে C4। 20 বলছি না। এরপর আছে ক্লারিটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত সমস্যা হচ্ছে আজকের পৃথিবীতে, মানুষের রিলেশনশিপ বলেন, সব কিছুর মূলে একটা বড় কারণ হচ্ছে C5। C5 মানে অস্বচ্ছ কথাবার্তা। এই যেমন বলছিলাম যে কালকে আসবো, কিংবা আমরা কয়েক বছর থাকতে চাই। কত বছর থাকতে চান আপনারা বলেন? যে এই কাজটা শেষ হলে তারপর আমরা আরেকটা কাজ করব, তো এই কাজটা কবে শেষ হবে সেটা কি বলছেন? এগুলোকে বলে অস্বচ্ছ যোগাযোগ, ইনকমপ্লিট কমিউনিকেশন। অস্বচ্ছতা আছে। ক্ল্যারিটির ফলে কি হয়? মানুষ সুযোগ নিতে পারে। ধরা যাক আমি বললাম যে আমি কয়েক বছর থাকবো, কেউ 2 বছর ধরে নেবে, কেউ 1 বছর ধরে নেবে, কিন্তু আমি বললাম যে আমি 2 বছর থাকবো, 2 বছর পরে আমি চলে যাব। 2 বছর পরে আমি চলে যাব, 2 বছর পরে আমি চলে যাব। 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 2
কেউ 5 বছর ধরে নিবে। আবার আমি যখন 6 বছর থাকবো তখন তো বলবো আমি তো আগেই বলছিলাম যে আমি কয়েক বছর থাকবো, তো আরও কিছুদিন থাকি। অর্থাৎ এই যে ঘাপলা দেওয়া, কথাবার্তা সবাই ঘাপলা দেয়। অনেক সময় লেখা থাকে প্রাইস, ফিক্সড প্রাইস। অনেক সময় আমরা মনে করতে পারি এটা ফিক্সড প্রাইস, আসলে অনেক সময় ফিক্সড প্রাইস না, সেখানে নেগোসিয়েশনের সুযোগ আছে। যারা স্মার্ট তারা কিন্তু জিজ্ঞেস করে ইজ দেয়ার এনি স্কোপ অফ নেগোসিয়েশন, অনেক জায়গায় এটা হয়। আবার চ্যাটজিপিটি বা জেমিনিকে যদি আপনি ক্লিয়ারলি কিছু বলতে না চান, সেও আপনাকে ক্লিয়ারলি অ্যান্সার দিবে না। আপনি হয়তো বললেন যে কোনো একটা জিনিস জানতে চাইলেন, কিন্তু তার কাছে এটা পরিষ্কার হলো না, সে তখন দেখবেন যে অনেক সময় বলে সরি দ্যাট ইজ নট মাই ডাটাবেস, এইসব উত্তর আসবে। সো ক্লারিটি হচ্ছে কমিউনিকেশন স্কিল। আরেকটি জিনিস যেখানে কথা পরিষ্কার করে বলতে হবে যে ক্যান ইউ প্লিজ রাইট মি এ লেটার ফর মাই বায়ার্স। ক্লিয়ার হলো না, কোন বায়ার? আপনি কি এটা গার্মেন্টস টেক্সটাইলের বলছেন নাকি এগ্রিকালচারের বায়ার? কিসের জন্য? অর্থাৎ কোন বায়ারের জন্য কোন টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে সেটা। অথবা আমাকে আগামী কয়েকদিনে প্ল্যান করে দাও, ইটস নট ক্লিয়ার সিফার। আপনারা জানেন যে চ্যাটজিপিটি এবং জেমিনি দিয়ে আপনার ডে প্ল্যানগুলো দারুণভাবে করতে পারেন। আপনার কাজের প্রায়োরিটাইজ যেটা, কোনটা পরে কোনটা করলে ভালো হবে, সেটা সে আপনাকে খুব ভালো করে দিতে পারে। এখন আপনি আমাকে বললেন যে আপনি তাকে বললেন আমাকে 10টা কাজ ঠিক করে দাও প্রায়োরিটিতে। এখন কাজগুলো তো তাকে দিতে হবে প্রথমে, তাই এই যে ল্যাক অফ ক্ল্যারিটির কারণে দুনিয়াতে নানা ঝামেলা লেগে যায়। ঠিক আছে, যেমন অনেক সময় বলে কি ভাই বিয়ে করবো, যে কোনো একটা ছেলে হলে হবে। তারপর আপনি যে কোনো ছেলে নিয়ে গেলেন, তারপরে দেখেন যে ঝামেলা, না এরকম ছেলে চাচ্ছিলাম না, আসলে এরকম চাচ্ছিলাম। তারপর যে না সরকারি চাকরি হলে ভালো হইতো, তখন আস্তে আস্তে বলে। এই যে আপনাকে অস্বচ্ছ কথা বলে ভোগায়, আসলে আমার টাকা পয়সার প্রতি অতটা ইয়া নাই, ছেলে ভালো হলেই হবে, মেয়ে ভালো হলেই হবে। কিন্তু যখন যাইতে থাকেন তখন কিন্তু দেখবেন যে এটার মধ্যে ভেজাল আছে, এত পরিষ্কার করে বলছে না, আস্তে আস্তে কিন্তু আপনাকে বলবে। কিন্তু এই যে আপনাকে ঝামেলায় ফেলে দিল, হলেই হবে ভাই, এরকম একটা দেন। আরেকটা ক্লারিটির কথা বলি, বাজারে যে অনেকে বলে যে ভাই ভালো একটা টেলিভিশন দেন, ভালো একটা মোবাইল দেন, C5। আপনি যখন এটা বলবেন তখনই ঝামেলায় পড়ে যাবেন। ভাই আমি তো এখান থেকে এখানে যাবে, ভাড়া কত? আপনারা জানেন যে C5-এর কারণে প্রতিদিন ঢাকা শহরে যে বাসগুলো আছে, কন্ডাক্টর মানুষের কিভাবে পকেট মারে। আপনি টাকা দিবেন, ভাড়া জিজ্ঞেস করবেন না, সে সবসময় বেশি রাখবে। 20 টাকার ভাড়া 40 টাকা রাখবে, তখন জিজ্ঞেস ভাই ভাড়া কত? ভাড়া যা রাখছি তত না। তো আপনি জানলে বলবেন যে আরে ভাড়া তো 30, আপনি 40 রাখছেন। ও আপনি তো বলছিলেন যে ওই জায়গা থেকে আসছেন। তখন আবার 10 টাকা ফেরত দিবে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পকেট কাটে C5 দিয়ে। ল্যাক অফ ক্লারিটি। ওকে, এটা আপনাকে পরিষ্কার হয়ে নিতে হবে ভাড়াটা কত আসলে। এরপর আরেকটি প্রিন্সিপালে চলে আসছি প্রায় শেষ দিকে, সেটি হচ্ছে আপনার কার্টেসি। আপনি যদি খেয়াল করেন যে অনেক ইংরেজি আছে, আমরা যে ইংরেজিগুলো লিখি এগুলো তো অনেক সময় কার্টেসির অভাব থাকে, বিশেষ করে ইমেলে রুডনেস ফুটে উঠে। সেখানে যে আমার থ্যাংক ইউ দেওয়া বা সফট ওয়ার্ড ইউজ করা, বলা হয় লেখালেখিতে আপনি কখনোই রুড হবেন না। কিন্তু আমরা দেখছি ইভেন লিঙ্কডিনে আমি দেখি বাংলাদেশি প্রফেশনালস অনেকে আছেন, তারা কীভাবে বড় হয়েছেন আমি ঠিক জানি না, ভীষণ রকম রুড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। যাকে তাকে বলতেছি আনপ্রফেশনাল, এসব বস্তা বস্তা জিনিস কেন লিখছেন? নো, ইউ ক্যানট রাইট ইট। সুতরাং কার্টেসি। এবং যদি আপনি চ্যাটজিপিটি এবং জেমিনাইকে কার্টেসি দিলে সে যে কী সুন্দর উত্তর দেয়, আর কার্টেসি ছাড়া দিবেন আরেক রকমের দেবে। কার্টেসি দিলে দেখবেন যে খুব ভালো। সুতরাং তাকে প্রশ্ন করার সময় খেয়াল করবেন যে কোনো যেন রুডনেস না থাকে, সফটনেস থাকে, কার্টেসি থাকে। মানুষকে আপনি যেভাবে বলবেন সুন্দর করে, মানুষকে যেভাবে সুন্দর করে বলবেন তাকেও সেভাবে বলবেন, তারপরে দেখেন ফলাফল। কমিউনিকেশন স্কিল আরেকটি প্রিন্সিপালস হচ্ছে কারেক্টনেস। এই কারেক্টনেসটা গ্রামারে হতে হবে, তথ্যের ক্ষেত্রেও কারেক্ট হতে হবে। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় দেখেন প্রচুর ইনফরমেশন থাকে ইনকারেক্ট, কাজে আপনি যখন কোনো কিছু শেয়ার করবেন, কাউকে কোনো কমান্ড দিবেন, প্রম্পট করবেন, সেটা যেন কারেক্টলি করেন, সেটার জন্য আপনার গ্রামারের সাথে মিলে যায়, তাহলে দেখবেন যে সে আপনাকে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। আজকের ভিডিওতে আমরা আলাপ করলাম
চ্যাটজিপিটি এবং জেমিনাইয়ের জন্য কমিউনিকেশন স্কিল এখন কত গুরুত্বপূর্ণ। কারণ চ্যাটজিপিটি জেমিনাই থেকে অ্যান্সার পেতে হলে আপনাকে প্রম্পট লিখতে হবে। প্রম্পট লেখার আসল জিনিস হচ্ছে 7 C's অফ কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলের এই 7 প্রিন্সিপাল ছাড়া ভালো কমপ্লিট কমান লেখা সম্ভব নয়। কাদের সম্ভব? কিছু মানুষ আছে লেখাপড়া ছাড়াই ন্যাচারালি ভালো কমিউনিকেটিভ, তাদের কথাবার্তার মধ্যে 7টা জিনিস অটোমেটিক থাকে, তাদের কথা বলছি না। আমরা যারা সেই মানে প্রদিজি যাদেরকে বলা হয়, স্রষ্টা প্রদত্ত অত কিছু আমরা পাইনি, সাধারণ ব্যবহারকারী, তাদেরকে আমাদের এটার মাধ্যমে দারুণ কাজ করবে। এবং চ্যাটজিপিটি থেকে আপনি অনেক দ্রুত কাজ পাবেন, তাড়াতাড়ি কাজ পাবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে, দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।